বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিতেই পারে যে আমি চুক্তিভিত্তিক রেজিস্ট্রার, আমার চুক্তি বাতিল করা হবে, কিন্তু যতক্ষণ বাতিল করা হবে ততক্ষণ পর্যন্ত তো আমাকে আপনি ফ্যাসিলিটিস দেবেন, আমার নিরাপত্তা রক্ষার দায়িত্ব তো আপনার। আমি প্রক্টরকেও ফোন করেছিলাম, কিন্তু কেউই তার সুষ্ঠু জবাব দিতে পারেন নাই এবং আমার পাশে কেউই দাঁড়াননি। পরবর্তীতে রাতে হুজুরের সিন্ডিকেট ডাকা হয় এবং পরবর্তী দিনে সিন্ডিকেটে আমাকে ডিসচার্জ করা হয়। এই হলো দীর্ঘ ইতিহাস। এর পরবর্তীতে আমি মনে করি যে রেজিস্ট্রারকে এইভাবে ডিসচার্জ করার মাধ্যমে মূলত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে দুর্নীতি, অনিয়ম, নিয়োগ বাণিজ্য, জাল সামুদ্রিক চাকরি এবং বিশেষ করে আবু সাইদ এবং তার সহযোদ্ধাদের উপর হামলার যে মামলাটি, প্রত্যেকটি বিষয়কে আসলে ধামাচাপা দেওয়ার একটি কৌশল। অনেকেই এবং সবাই মনে করে, আমাকেও বলেছে আপনি গেলে এগুলি আর হবে না। এই চেষ্টার অংশ হিসেবে মূলত আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। দুঃখজনক হলো যে আমাকে সরিয়ে দেওয়ার জন্য একটি রাজনৈতিক দলের সাথে আমাকে ট্যাগ করে এখানে আমাকে এই করা হয়েছে, যেটি আমার প্রফেশনালিজমের সাথে আসলে যায় না। আমি যতদিন চাকরি করেছি সাংবাদিক হিসেবে, আপনারা দেখেছেন আমি কোনোদিনই কখনো গণমাধ্যমের সামনে কথা বলিনি। আমি মনে করি এটি রেজিস্ট্রারের কাজ না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে একটি দলের সাথে আমাকে সংযুক্ত করে আমার ক্যারিয়ারটাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে। সর্বশেষ যেটা বলছি সেটা হলো যে আমার বিরুদ্ধে এই যে চক্রান্তটা, এটা শুরু হয়েছে গত 25 তারিখে। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ছাত্র সংগঠন আমার বিরুদ্ধে প্রেস কনফারেন্স করেছিল। গত 24শে জানুয়ারি সন্ধ্যাবেলায়, সন্ধ্যায় প্রায় রাত 9টার দিকে উপাচার্য মহোদয়ের বাংলোয় একটি রাজনৈতিক সভা হয়েছিল। সেই সভায় উপাচার্য মহোদয় নিজে, বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকরা, ছাত্র দলের নেতৃবৃন্দ এবং বেশ কিছু বহিরাগত মানুষ উপস্থিত ছিলেন, যারা মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন যে প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটটার ব্যাপারে, যে তার ব্যাপারে এই সিদ্ধান্ত। ওই মূলত 24শে জানুয়ারি ভাইস চ্যান্সেলর বাংলাতেই রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদের ব্যাপারে সেদিন সিদ্ধান্ত হয়েছিল। দুঃখজনক হলো যে সেই মিটিং এ উপাচার্য নিজে উপস্থিত ছিলেন এবং তিনি উপস্থিত থেকে ছাত্র দলকে উস্কিয়ে দিয়েছিলেন যে তোমরা আগামীকালকে রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করে প্রেস কনফারেন্স করবে। পরদিন 25 তারিখ বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে প্রেস কনফারেন্সটি করেছিল এবং সেখানেই তারা প্রথম রেজিস্ট্রারের অপসারণ দাবি করেছিল।